হজে যেতে এবার সবাইকে ৭ থেকে ১১টি স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এসব টেস্ট করতে হবে সিভিল সার্জন অফিস ও নির্ধারিত সরকারি হাসপাতাল থেকে। কিন্তু অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে হজযাত্রীদের। অনেক জেলায় যন্ত্রপাতি না থাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে ঢাকায়। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ছেন হজযাত্রীরা। কারণ সকাল ৮টা থেকে অপেক্ষার পর বিকেল ৩টায় জানানো হয় কাঙ্ক্ষিত পরীক্ষা আজ হচ্ছে না, আসতে হবে কাল। ইউরিনে একটা টিউব দিবে, সেই টিউবটা 2 ঘন্টা দাঁড়ানোর পরে যখন কি কাউন্টারের কাছে গেছি তখন আমাদের বলতেছে যে আজকে আর দেওয়া হবে না, আগামীকাল। ব্লাড গ্রুপিংয়ের জন্য 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তারপরে দিয়ে আসছে, এখন এক্সরে ওখানে ইসিজির ওখানে গেলাম, ইসিজি বলতেছে যে এখন হবে না, এটা পরে করেন, অনেক লম্বা লাইন, মানে প্রত্যেকটা জায়গায় সমস্যা। সম্মানিত হজযাত্রী লেখা আছে, কি সম্মান দেখানো হচ্ছে সেটা আমরা বুঝছি না। এবছর হজে যাবেন ৭৮,৫০০ জন। এদের মধ্যে সুস্থদের 7টি এবং অসুস্থদের 11টি স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে। এসব পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিস ও কয়েকটি সরকারি হাসপাতাল ঠিক করে দেওয়া হয়েছে, আর সংকটটা সেখানেই। একবার এই রুম, একবার দোতলা, একবার তিনতলা, একবার ব্লাড ব্যাংক, একবার টাকা এখানে দেন, মানে একটা পাগল বানায় ফেলাইছে। কেন যে সরকারি ব্যবস্থাপনা এভাবে আমাদেরকে হয়রানি করতেছে, আমরা মনে হয় যেন এইখানে হজের প্রি রিপারেশন হচ্ছে। 8-9টা টেস্ট করতে গিয়ে প্রত্যেকটা ঘাটে ঘাটে আমাকে 50 জনের পিছনে লাইন ধরতে হইতেছে। আমি আজকে 3-4 দিন ধরে যদি এইভাবে টেস্টের পিছনে দৌড়াই। 8টা এসে এখন কয়টা 11:30 বাজে, এখন পর্যন্ত আমরা টাকাই জমা দিতে পারি না, আরও হয়তো 1 ঘন্টা লাগবে সামনে। সকালে না খেয়ে আসছে, এখানে এসে তো কিছুই খেতে পারিনি, সারাদিনই বসা দাঁড়া দৌড়ের পর থাকতেছি। অন্য জেলার হজযাত্রীদের দুর্ভোগ আরও বেশি। সেখানে সব টেস্ট হচ্ছে না, পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকা বা বিভাগীয় শহরে। আমাদের এক্সরে বিভাগটি বন্ধ আছে, এই পরীক্ষাটা হয়তো বাইরে থেকে করতে হবে, আর কেউ যদি চায় অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে করার, সেটা সে সেখান থেকে করতে পারবে। তো এটা উন্মুক্ত আর কি, আমরা চাই না যে কারো ধরনের কোনো হয়রানি হোক। হজ এজেন্সি বলছে সরকারি হাসপাতালের সংকটের কারণে প্রভাব পড়তে পারে পুরো হজ প্রক্রিয়ায়, কারণ 25 জানুয়ারির মধ্যে সবার স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে। বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে যাতে এখানে ইনক্লুড করা হয়। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় যে পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে এই পরীক্ষাগুলো করার ফ্যাসিলিটিসটা নাই। এটি আমার মনে হয় একটু অতিরিক্ত। একজন হজযাত্রী 1 মাসের জন্য যাবেন, তাকে এতগুলো পরীক্ষার মুখোমুখি হওয়াটা যৌক্তিক কিনা এটি নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা মনে করি এই বিষয়টি সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। 2025 সালে 87,000 হজযাত্রীর মধ্যে সৌদিতে চিকিৎসা নিয়েছেন 69,000 বাংলাদেশি। এরপরই ফিটনেস সার্টিফিকেট চালু করেছে সৌদি আরব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।